দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। দেখা হলে সালাম করো, সালাম হলো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি সমস্যা কি আপনার কথা? ভাই সালামের জবাব দিলেন না, সালাম দিলাম। আরে সালাম দূর মেয়ে যান, আপনি দেখেন না গান শুনতেছি, সব জায়গায় সালাম চলে নাকি? ভাই মসজিদে আজান দিতেছে, আপনি এখানে বসে গান শুনতেছেন। আমি দেখতেছি, আমি গান শুনতেছি, তাহলে আপনি আমার কোন কে যে নামাজ যাই চলেন? ভাই চলেন ভাই, প্লিজ ভাই নামাজ। আরে যান যান যান, নামাজ পড়ুন যান। ভাই চলেন গানটা। আরে এই বয়সে নামাজ পড়ে একটু বয়স টয়স হোক, এই বয়সে গানটা শুনে যান তো, বিরক্ত করে। ভাই নিঃশ্বাসের কি বিশ্বাস আছে ভাই? চলেন নামাজটা পড়ি ভাই, চলেন। এ ভাই আপনি তো বিরক্ত করতেছেন ভাই, আপনি দেখেন না আমি গান শুনতেছি না। যান যান, আরেকদিন পড়বেন যান। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন ভাই? আপনি এভাবে কানে হেডফোন লাগাইয়া, সানগ্লাস লাগাইয়া কি দিতেছেন? তোমার কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, এই বাংলার জমি কি স্বাধীন না? মানুষ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে না? পারে। তাহলে তুমি এই প্রশ্ন করতেছো কেন? পারে, কিন্তু ভাই আপনি এভাবে একটা শিক্ষিত ছেলে হইয়া এলাকার সবাই আমরা, আপনি বড় ভাই, সবাই সম্মান করি। আপনি সানগ্লাস পইরা হেডফোন লাগিয়া গান শুনতেছেন ভাই। তাহলে কি আমি কারো মাথায় বাড়ি মারছি? না না। কারো পকেটের টাকা নিছি? কারো সম্পদ ছিনাই নিছি? না। তাহলে সমস্যা তো আমি কিছু দেখতেছি না। না ভাই, আজান যে দিতেছে আপনি কি শুনতেছেন? আজান দিতে শুনতেছি। আপনি গান শুনতেছেন, আজান শুনতেছেন। হ্যাঁ, তাতে কি সমস্যা? আজান শুনলে আজানের জবাব দিতে হয়, আপনি কি আরে জানেন? যাও, তোমার নামাজ তুমি পড়ো, তোমার আজান তুমি শোনো, আমার কব্বরে তুমি যাইবা না, ঠিক আছে? আমার হিসাব আমি দিই। আর বংশের একজন নামাজ পড়ার লোক রেখে দিচ্ছি। আপনি নামাজ পড়ার লোক কি বাড়াতে পারবেন? শোনো আমার কথা, শোনো। ছোট ভাইয়ের হাফেজ তো পরে দেখি, কোরআনের হাফেজ একজন কোরআন হাফেজ কতজন নেবে ভেস্তে যেতে পারে তুমি জানো? হ্যাঁ ভাই, আপনার ভাইয়ের কবরে আপনার ভাই যাইব, আপনার কবরে আপনি যাইবেন, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনার ভাই আপনার হিসাব দিব? আমার হিসাবটা আমি কাজে আমার কাজে লাগা লাগতেছে না। যাও যাও। রূপ সকালে তোমার কাছে কালকে দিছো না তো? 3 দিন আগে ডেট দেয়া যায়, তারিখ দেয়া যায় না। কালকে দেখ কয়টা 113টা মাত্র কমেন্ট হয়েছে, তাও 3 দিন আগে দিছো। আর কমেন্ট কাকে বলে দোস্ত? দেখো মাত্র 2 ঘন্টা আগে দিছি 570 টাকার কমেন্ট দিব, তার লাইকে তো গুনাহ এর বাড়া। 2 ঘন্টা আগে ভিউ করছো সেইটা। না না না, এটা তুমি দোস্ত বুঝো না, তাই তো তুমি এই ভিউজের কথা কইতাছো। ভিউ আমার গাবি আমি কত দিন ধরে। ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই? ভাই। ভালো ভালো ভাই আপনার কি নিয়ে কথা কাটাকাটি? আরে ভাই, এই যে আপনি এই ভাই যে ফেসবুক, আমরা ফেসবুক চালাই, ওই একটা ছবি পোস্ট করছে 3 দিন আগে। এটা কয় আমারটা বেশি সেটা নিয়ে ও কয় যে আমারটাই। আচ্ছা ভাই, আপনি যদি বুঝেন ফেসবুক চালান তাহলে আমি আপনার দেখাই। এই যে দেখেন 570টা কমেন্ট আর ভিউজ। আচ্ছা আমি ভাই বুঝে কই, আমার ছবি মাত্র সকালে আমি যে 2 ঘন্টা আগে পোস্ট করছি, 570টা কমেন্টস। মানে কমেন্টস মানে আমার প্রশংসা করছে মানুষ যে ছবিটা ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ এই আর কি। আর লাইক কিন্তু কম আসে না, অনেক করতে তো বেশি আসে। বেশি আছে যে মাত্র 113টা। 3 দিন আগে 3 দিন আগে না। শুনেন ভাই, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনারা আমরা হ্যাঁ সবাই এই জাতির ভবিষ্যৎ। এই যে লাইক কমেন্টস নিয়ে আপনারা রাস্তার মধ্যে দাঁড়াইয়া যে ঝগড়া ফাসাদ করতেছেন, এতে কি আপনার এই লাইক কমেন্টস বেশি দিলে কি আপনার ইনকাম হবে? ইনকাম দেখি, ইনকাম দরকার নাই আমার। যে মানে জনপ্রিয়তা বেশি, এটা আমার লাইক আর কমেন্টে পুরো যায়। আর জনপ্রিয়তা কম হবে। জানেন না, এখন বর্তমানে ইন্টারনেটের যুগ আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো এনজয় জিনিস। আমি তো বুঝবেন না, আসলে আমি চালাম না, তো এই কারণে আপনি তেমন কিছু বুঝবেন না। ভাই শুনেন, মসজিদে আজান দিতেছে, চলেন নামাজ পড়ি। এই লাইক কমেন্টস কোনো হিসাব
কবরে গেলে আপনারা কেউ প্রশ্ন করবে না বলে তুমি কয়টা লাইক পাইছো, কয়টা কমেন্টস পাইছো, তুমি কতটুকু ফেমাস, কেউ প্রশ্ন করবে না। কিন্তু আপনি দুনিয়াতে কি আমল করে গেছেন এই যুবক বয়সে? সময় আসুক, আমরাও নামাজ পড়বো ভাই সময় কখন সময় হলেও আমরা কখন সময় আসবে ভাই বলেন। আপনি মসজিদে ভাই চলেন ভাই মসজিদে চলেন ভাই, নামাজ পড়েন ভাই, চলেন না দিনে রাতে সোশ্যাল মিডিয়ায় কত কিছুই তো শেয়ার করেন, কিন্তু একবারও কি চিন্তা করেছেন আপনি কি শেয়ার করছেন? একবারও কি ভেবে দেখেছেন আপনার শেয়ার করা জিনিসটি দেখে কত মানুষ গুনাহগার হচ্ছে? মনে রাখবেন, আপনার শেয়ার করা হারাম জিনিসটির মাধ্যমে যত মানুষ গুনাহ করবে, আপনার শেয়ার করা হারাম জিনিসটি যত মানুষ ডাউনলোড করবে, যত মানুষ শেয়ার করবে, যত মানুষ শুনবে ও দেখবে, তাদের সকলের সমপরিমাণ গুনাহ আপনার আমল নামাতেও লিপিবদ্ধ হবে। এমনকি আপনার মৃত্যুর পরেও গুনাহটি চলমান থাকবে এবং আপনার আমল নামায় যুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। কোন ব্যক্তি যদি কাউকে গোমরাহির দিকে আহ্বান করে, কোন ব্যক্তি যদি কাউকে গুনার দিকে আহ্বান করে, আর ওই ব্যক্তি যদি তার ডাকে সাড়া দিয়ে সেই গুনার কাজটি করে, তাহলে আহ্বানকারী ব্যক্তি গুনাহকারীর সমপরিমাণ গুনার অধিকারী হবে। তাদের উভয়ের গুনার মাঝে কোনো ধরনের কমবেশ করা হবে না। প্রিয় ভাই, আসুন কোনো কিছু শেয়ার করার আগে একটু ভালো করে চিন্তা করি। কোনো কিছু শেয়ার করার আগে একটু ভালো করে ভেবে দেখি আমি কি